মান ভাইরা আমার, হে নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের কষ্ট দিতে পারবে না। সংসারে সম্মান পাবে, দুনিয়াতে ইজ্জত পাবে, মাথা উঁচু করে বাঁচবে তোমরা। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীর গোলামি করা বন্ধ করে দিও না, আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর তাবেদারি করে নাও। নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো আর নবীর গোলামি তোমরা করে নাও। আমি আল্লাহর মহান ঘোষণা, পৃথিবীতে আর আখিরাতে কেউ তোমাদের অপমান করতে পারবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, নবী বলছেন আমি যেমন করে খেতে বললাম উম্মত তেমন করে খাবার খায়, আমি যেমন পোশাক পরতে বলেছি উম্মত তেমন করে পোশাক পরে, আমি যেমন করে হাসতে বলেছি উম্মত তেমন করে হাসে, আমি উম্মতকে যেমন বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যায়। আমার নবীর তরিকা মতো চলবে যারা, পাক্কা মুমিন মুমিনা তারা। তবে পৃথিবীতে ধর্ম আছে ৩,৫০০। কতগুলো? হ্যাঁ, আমরা বিশ্বাস করি এক মালিক আল্লাহ, হায়াতের মালিক, মওতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের, সর্ব জায়গার মালিক এক আল্লাহ। কিছু কিছু মানুষ আছে আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করে আর মাজারে গিয়ে উপর হয়ে সিজদা করে। এই আছে না নাই? এই তো কদিন আগে পাথরচাপড়ি গিয়েছিলাম, পাথরচাপড়ি মাজারে ঢুকবো আর এক মহিলা কাপড়টা এরকম কোমরে গুঁজে মাজার থেকে বেরিয়ে আসছে। খালা কি ব্যাপার? বলছে বাপ উপর হয়ে দিয়ে এলাম। সর্বনাশ, এরকম করতে নাই খালা। বলছে নতুন নতুন মৌলবীদের নতুন নতুন ফতোয়া, আজীবন মাজারে মাথা ঠুকছি বাপ, আজীবন মাজারে। ছি ছি ছি, এটা হারাম কাজ। মহিলারা মাজারে কেন ঢুকবে? হ্যাঁ, কেন আপনি মাজারে গিয়ে সিজদা করলেন? কেন আপনি বলেন পীর সাহেব তোমাকে ছেলে দিতেই হবে? বাপ পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে। ছেলে কে দেয়? না না, ওসিলা নিয়ে চাও, নেক কাজ করছো, কর্মের ওসিলা নিয়ে চাও। আমি ওয়াজ করে বসে আছি ডানকুনি বলে এক জায়গায়, খানা খাবো, এক স্বামী স্ত্রী গিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বাবা? বলছে হুজুর আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ। আমি কি চাইছো বলো? বলে হুজুর 7 বছর ছেলে হয় নাই, আপনাকে ছেলে দিতেই হবে। ছেলে কি ব্যাগে ভরা আছে? ছেলে ভরে দেবো। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। কন্যা দেন তিনি, আল্লাহ কাউকে পুত্র দেয় তো কাউকে আল্লাহ কন্যা দেয়, আবার আমার আল্লাহ কাউকে দুটোই দেয়। না না, আমার আল্লাহ কাউকে আবার বন্ধাও করে দেয়। দেওয়ার মালিক কে? আমরা বিশ্বাস করি মালিক কয়টা, কিন্তু ইহুদি যারা, ইসরাইল যারা, ইহুদি যারা, এরা বিশ্বাস করে যে মালিক হলো 2টা। না না, বিশ্বাস করে আকাশের মালিক, এত কাজ, হ্যাঁ, সূর্য উঠানো, চন্দ্র জাগানো, তারকা দিয়ে আসমান সাজানো, এত কাজ একজনা পারবে? 2জন। কোরআনে আছে, আল্লাহ জানাইলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে মালিক হলো 2টা, এক মালিক আল্লাহ, আর আল্লাহর একটা ছেলে আছে নাম তার উযাইর। মালিক হলো 2 জনা। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, সুবহানাল্লাহ বলবেন, তবে সব জায়গায় বলিয়েন না। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা, কাঁদবেন, দোয়া করার সময় কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরের গলা ধরে কাঁদে, ও কাঁদন ভালো হবে বাবা? আগেকার মেয়েরা দেখেননি, বিয়ে করার পর একবার ভাইয়ের গলা ধরে, একবার মায়ের গলা ধরে, বাপের গলা, কাঁদন বন্ধ হয় না। কি বলে? এখনকার মেয়েরা কাঁদে?
কাঁদে? এখনকার মেয়ে কাঁদবে কি করে? সব তো মোবাইলে সেটিং হয়ে আছে। হ্যাঁ, এ মেয়ে ফোন করছে, তুমি কিরকম সেজেছো একটু ভিডিও করলে দেখাও। তবে শোনো, আগে কিন্তু নামাজ পড়বে। ও জীবনে নামাজ পড়ে নাই, বিয়ের দিনে মসজিদ খোঁজায়। মসজিদটা কয় রে? বলো ওই দেখো উত্তর পাড়ায়। ও মসজিদে গিয়ে উত্তর দিকে মুখ করে আল্লাহু আকবার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে করা কাজ, 1.5 রাকাতে চালিয়ে দিলাম। বিয়ে হয়ে গেছে, মৌলভী সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে, চাচা খোঁচা মেরে বলছে, বাপ সালামটা দে, বাপ দে দে। জীবনে সালাম দেয় না, উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। শাশুড়ি তখন উঁকি মেরে দেখছে, সর্বনাশ, এ তো আল্লাহর ওলি, যেমন পাঞ্জাবি তেমন টুপি, আহা কি সুন্দর সালামের, আহা। 3 দিন পর শাশুড়ি জিজ্ঞেস করছে, হ্যাঁ মা আমার জামাই কই? লুই দেখো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলে কালকে থেকে মনে হলো আল্লাহর ওলি, ইবলিসের খালাতো ভাই। সালা মুতে পানি লাই না, আহা। রাগ করছেন নাকি? কিচ্ছু করার নাই, ভুল করে 2 বার নিয়ে এসে ফেলেছেন, আর 3 বারের বার হয়তো আর আনবেন না। তবে এসেছি যখন কেচ্ছা কাহিনী নয়, একটু ঝুড়ে দিয়ে যাব। কি বলছেন বলেন? কষ্ট হবে নাকি? ঘা হলে পরে ডেটল ছিটা দিলে পরে আস্তে আস্তে কম হয়ে যাবে, তবে ঘা শুকাবে তাড়াতাড়ি। কি বলছেন বাপ? কষ্ট হবে না তো? চলবে তো? এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ইহুদিরা বিশ্বাস করে মালিক হলো 2টা। কটা? এর কথা বলছিলাম না যে আগেকার মেয়েরা কাঁদতো বিয়ে করতে, বলছিলাম না তো? জামাইও বিয়ে হয়েছে, তো মেয়েটা কাঁদন দেখে জামাইও কাঁদছে। তো বন্ধুগুলো জিজ্ঞেস করছে, তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? ও আমার বউ কাঁদে। বলে কেন বউ কাঁদছে? বাপ মা ছেড়ে চলে যাচ্ছে, তুই কেন কাঁদছিস? বলে না আমার বউ কাঁদে। একদিনে এত পীড়িত, বউ কাঁদে বলে তুই কাঁদবি? হ্যাঁ, বলছে না আমার বউ। বলে খেপা, বউ কাঁদছে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে মনে দুঃখে, তুই কেন? যে দেখ, যে বউ আমি নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে। ওই জন্য বউয়ের সঙ্গে এখন আমি কেঁদে নিচ্ছি। কাঁদা ভালো, সব জায়গায় কাঁদা। হ্যাঁ, আমার বাপ এখনো হায়াতে আছে, হঠাৎ কোনোদিন হয়তো চলে যেতে হবে, মাইকে ঘোষণা হবে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে। সবাই বলছে ইন্না লিল্লাহ, আর কুদালের বাপ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলবে বাবা? হে মুসলমান, ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ। খ্রিস্টান ধর্ম আছে, ওরা আবার বিশ্বাস করে 2 আল্লাহ না, মালিক হলো 3 জনা। কোরআনে আছে অকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর একটা বিবি আছে নাম তার মারইয়াম, আল্লাহর একটা ছেলে আছে নাম তার ঈসা। খ্রিস্টানরা বিশ্বাস করে মালিক হলো 3 জনা। জোরে বলেন। হে মুসলমান ভাইরা, তবে আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। কিন্তু বেদে লেখা আছে এক মালিক, তিনি হলেন আকাশের রব, তিনি হলেন জমিনের রব, তিনি হলেন হায়াতের রব, তিনি হলেন মওতের রব, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক রব্বাল আলামিন। আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। হ্যাঁ, বেদের পাতায় লেখা আছে দামালানাম পারমানাম শারমানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে। তিনি 2টা 3টা হবেন না, তিনি 4টা 5টা হবেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। ইন্দ্রজোনা উপস্রোত না
আমি তারা সংসার ভবিষ্যতে পৃথিবীর জমিনে কল্যাণকর্তা মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না তিনি আজ যার ইশারায় চাঁদ দুফালা হয়ে যায় আজও চাঁদে দাগ পাওয়া যায় কিন্তু যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।